আল্লাহ কয় যুবক, ওই বিষয়টা তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে। আল্লাহু আকবার, জোরে খাও। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও। এজন্য আমার নবী, মায়ের নবী, রহমতের নবী কয়, ওই যুবক, আমার আল্লাহ যেইভাবে দোয়াটা শিখাইছে এইভাবে দোয়া কইরো। ওই দিন পত্রিকার মধ্যে একটা ঘটনা পড়েছি, একজন মা সন্তান শিশুকাল থেকে সন্তানরে কষ্ট করে করে বড় করছে, বাবা নাই, জন্মের পরপরই বাবা মারা গেছে। কিন্তু ছেলে একটু বুঝ হওয়ার পরে দেখতে পেল মার একটা চোখ নাই, একটা চোখ বিশাল গর্ত। সন্তান মারে ঘৃণা করে ভিতরে ভিতরে। স্কুলে গেলে পরে মারে কই, মা তুমি স্কুলে আয়ো না, তোমার একটা চোখ নাই, দেখলে ডর করে। মায়ের পর সন্তানের মায়া স্কুলে যায়, হাই স্কুলে যায়। ছেলে এইভাবে শহরে চলে গেল। শহরে যাওয়ার পর সে পড়ালেখা শেষ কইরা চাকরি বাকরি নিয়ে সুন্দরী বউ নিয়ে শহরে থাকে। মারে বিয়ার খবরটাও দেয় না, এই কত বড় নিমক খারাপ। শহরে বউ নিয়ে থাকে, মার খবর নেয় না। এইদিকে দুঃখিনী মা একা একা সন্তানের অপেক্ষায় রাত কাটায়, দিন কাটায় গো। কিন্তু সন্তান তো মারে দেখতে আসে না। মানুষের কাছ থেকে মায়ের খবর নেই, আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি? মানুষেরা কয়, হ্যাঁ মা দেখেছি, তোমার ছেলে তো এখন বাড়ি গাড়ির মালিক। মানুষের মুখ থেকে শুই না মা একদিন ঠিকানা লইয়া ছেলের মুখটা দেখার জন্য শহরে চলে আসলো। বাসার সামনে এসে দরজায় নক করতেই ছেলে দরজা খুলছে। কইলা দেখে মা লাঠিতে বোর দিয়ে দাঁড়ায় আসছি। দুঃখিনী মা, ছেলে তো কোনো মারে দেখে দিলটা নরম হয় না। ছেলে ডাক দেয়া কয়, মারে তুমি কেন আইসো? তোমার একটা চোখ নাই, দেখলে ডর করে, বিশ্রী লাগে। আমার বউ যদি তোমারে দেখে, বউ তো ডরাইব, ভয় পাইব। কেন তুমি আইসো? এই কথা বলতেই মা কয়, বাজান আমি থাকতে আসি না, আমি তোর বাসায় থাকতে আসি নাই, কোনো সোয়াল করতে আসি নাই, ভিক্ষা নিতে আসি নাই, শুধু আসছি 10 মাস 10 দিন যেই ছেলেটারে নিজের পেটে রাখলাম এই সন্তানটার চেহারা দেখার জন্য এসেছি। এই বইরা মা চলে গেল। এই ছেলে বেশ কিছুদিন পর তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তার অতিথি করা হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কয়, আমার পাশের গ্রামটাই তো নিজের গ্রাম, মারে একটু দেখে আসি। আসছে বাড়িতে মারে দেখার জন্য। আইসা দেখে দরজা লাগানো, ডাক দিছে মা, কেউ দরজা খুলে না। এরপরে একজন মহিলায় দরজা খুলছে, চিনে না। কে তুমি? মা কোথায়? কয় আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কই? কয় আপনার আম্মা 1 সপ্তাহ আগে মারা গেছে। দুনিয়ায় থেকে যাওয়ার সময় কত কান্না করে চোখের পানি জড়ায় কইছে, আমার সন্তানরে একটা নজর দেখাইবানি গো, মরণের আগে আমি আমার ছেলের এক নজর দেখতে চাই। কিন্তু কই পাইমো আমরা আপনারে? কোথায় আপনার ঠিকানা? কে জানে? কে কেমনে খবর দেয়? এই জেনে মা মরণের আগে একটা চিঠি দিয়া গেছে আমার হাতে, আর বলছে কোনোদিন যদি আমার ছেলে আমার খোঁজ খবর নিতে গ্রামে আসে, তোমরা চিঠিটা দিও। নেন আপনার মার হাতের চিঠি। যুবক চিঠিটা হাতে নিয়ে চিঠিটা কইলা দেখে মায় লিখতেছে, বাজান কোন দিন তুই মার খবর নিতে গ্রামে আসবে জানি না রে, কিন্তু একটা কথা তোরে মা মরণের আগে চিঠিতে জানায় যায়, মার একটা চোখ নাই, তোর তুই ডরাইতে, তোর কাছে বিশ্রী লাগতো, দূরে দূরে রাখতি। একদিনও তো মারে জিগাইলি না, বাজান এই চোখটা কোথায় গেছে? আমিও তোরে কই নাই। আজকে মরার আগে মা চিঠির মাধ্যমে জানায় গেলাম, শিশুকালে তোর টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার বলছে তোর চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখটা উঠাইয়া যদি আর একটা চোখ বসানো না হয়, তোর দুটা চোখ নষ্ট হয়ে যাবে। সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার চোখ একটা না লাগলে 2টা লয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও।
ওই দিন মা চোখ দিয়া তোমার চোখটা বাঁচাইছি। যুবক এই চিঠির বাসা পাইয়া যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্দে, কিন্তু কোনো লাভ হবে না। ভালো কইরা মনে রাখো, কোনো সন্তানের ব্যাপারে যদি বাপ মার মামলা থাকে রে যুবক, তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির সকল দান সদকা সব কিছু আল্লাহর আদালতে আটকা পড়বে। আল্লাহ পাক বলবে, বান্দা তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতি যা, তোর রোজা লইয়া তুই পরে জান্নাতি যাইবি। আগে তোর মার মামলা, আগে তোর বাবার মামলা, আগে তোর বউয়ের মামলা, আগে ওই মামলাগুলা তুই ডিসমিস কর, এরপরে তুই জান্নাতে যা। বান্দার হক নিয়ে যত মামলা তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে, কোন মামলা ডিসমিস না কইরা কেউ জান্নাতে যেতে পারবা। আল্লাহ তার নিজের হক আল্লাহ মাফ করে দিবেন। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। একটা রোজা তোমার আমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু মানুষের হক মাইরা কেউ যদি কবরে যাও, আল্লাহ বিন্দু পরিমাণ এই ব্যাপারে ছাড় দিবে। এজন্য যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি বলতেছেন ওই মদিনার যুবকরে, যে যুবক নবীর সামনে আইছে, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবক দিলের ভিতরে আল্লাহর ভয়। যুবক হলো দিনদার, বড় নেককার। যুবক যৌবনে আল্লাহকে ডরায়। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, এই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বুড়া মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, যুবক বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ না, হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, নবী বলেন যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। বুড়া মানুষ চাইলেও অনেক গুনাহ করতে পারবে না, কারণ তার শরীরে দেয় না, শক্তিতে কুলায় না। কিন্তু যুবক, তার শক্তি ছিল, সুযোগ ছিল গুনাহ করার। যুবক যদি রমজানে রোজা না রাখতো, কেউ তারে তেমন কিছু কইতো না। বুড়া মানুষ চিন্তা করে, রোজা না রাখে যদি দোকানও খাই, মানুষে কইব মিয়া এক পাও কবরে গেছে আর এক পাও দুনিয়ায়, এখনো রোজা রাখো না। কিন্তু একজন যুবক সেই রকম চলতে পারে, তার মতো হাজারো যুবক এমন রোজা রাখে না। কিন্তু এরপরও যে যুবক কয় না না না, মানুষের ডরে আমি রোজা রাখতেছি না, আমি আমার আল্লাহ ডরে রোজা রাখি, ওই যুবক যৌবনে যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মানে, গুনাহ থেকে নিজেরে বাঁচায়। অন্ধকারে সুযোগ ছিল যুবকের জিনা করার, এরপরও আল্লাহ ডরে করে না। দরজা বন্ধ, কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে বলেন কে? রাতের অন্ধকারে কেউ দেখলো না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে নিয়ে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রাসূল বলেন তোমাদের মধ্যে সেই তো আল্লাহর ওলি। এজন্যই যৌবনকালের ইবাদত আল্লাহ পাক হাসরের ময়দানে গোটা জিন্দেগির হিসাব নেওয়ার পরে যৌবনের হিসাবটা আলাদা নিব। আন উমরিহি ফিমা আফনাহু, জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাবটা নেওয়ার পর যৌবনের হিসাব লাগে না। জীবনের ভিতরে যৌবন ছিল, কিন্তু আল্লাহ আবার যৌবন কালটার হিসাব আলাদা নিবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পথে ব্যয় করেছো, যেই যৌবনে আমি তোমারে ওলি বানাইবার কথা, ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও। আল্লাহর কাছে যৌবনকালের হিসাব পুরাপুরি না দিয়া একজন মানুষও আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না। এজন্য মদিনার যুবক আমার নবীর সামনে যখন জানতে চাই, নবী গো, আমার আব্বা আম্মার জন্য আমি কেমনে খেদমত পাঠাবো? রাসূল কয়, যখনই মনে পড়ব, নামাজে বলো আর নামাজের বাইরে বলো, কবর দেখে বলো আর কবর না দেখে বলো, যখনই কইবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ তোমার বাপ মার কবরে পৌঁছায় দিব। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা,
মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা। মা নাই বাবা নাই, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করো। যখনই বাপ মার নামে তুমি আল্লাহর রাস্তায় দান করবা, কোন অসহায় গরিব মানুষকে সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছে দিব। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা বিন বাদিহিমা। নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রাখা। কয়জন যুবক নবীর সামনে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? আর বক্তাও নবী একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। কিন্তু কত দামি ওয়াজ, কত দামি ওয়াজ নবী শুরু করছেন একজন শ্রোতার সামনে রেখে। নবী তুই কথা বলতে পারতেন, চলো মসজিদে নববীতে চলো, একটা ওয়াজ মনে পড়ছে, তোমারে লইয়া আরো 10 জনের সামনে লইয়া ওয়াজটা করিলাই। কিন্তু আল্লাহ নবী কথা কন নাই যে যুবক আগ্রহ নিয়ে আইছি নবীর কাছ থেকে ওয়াজ শোনার জন্য, নবী ওই শ্রোতার এই ওয়াজ শোনাইতেছেন। এতে নবী বুঝাইয়া দিলেন হাজারো লক্ষ মানুষের মাহফিলে উপস্থিত হওয়া মাহফিলের সার্থকতা নয়, মাহফিলের ভিতরে যদি 2 জন 1 জন মানুষ আয় আমলের নিয়তে, কথাগুলা নেওয়ার নিয়তে, এই 2 জনের উসিলায় মাহফিল সার্থক হয়। আমাদের জন্য মাহফিলে আসাটাও সার্থক, আপনাদের জন্য মাহফিল করাটাও সার্থক। আর শুধু সার্কাস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যদি আয়, এই মাহফিলের সার্থকতা নাই। যদি লোক বেশি হলে এই সার্থকতা হইতো, নবী মসজিদে নববীতে যায় ওয়াজ করতেন, একজনের সামনে রেখে নবী ওয়াজটা করতেন। 2 নম্বরে গেল। 3 নম্বর নবী কয় বাপ মার কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে যুবক, ওই পাওনা তুমি পরিশোধ করে দিও। বাবার কাছে কোনো মানুষের পাওনা, বাবার কাছে কোনো মানুষের পাওনা, মার কাছে কোনো মানুষের পাওনা, যদি এমন কোনো পাওনা থেকে পাওনা পরিশোধ করবা। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, বাবা তোমার বোনদেরকে ঠকাইয়া গেছে, শুধু তোমার নামে সম্পদ দিয়া গেছে। তোমার বাবা তোমার প্রতিবেশী কারো জমি দখল করে নিছে, ক্ষমতা ছিল, শক্তি ছিল, পয়সা ছিল, এর জোরে সে এদিক সেদিক কইরা কিছু জমি নিজের দখলে নিয়ে নিছে। এই জমিটা লইয়া কিন্তু বাবা কবরে যায় না। আল্লাহর নবী বুঝাইতেছেন যুবক, যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হকটা তুমি ফিরাইয়া দাও। পৃথিবীতে এমন বহু বাবা পাওয়া যায় যেই বাবা সন্তানের মায়ায় পইরা কিছু ভুল করে গেছে, ঠিক কিনা জোরা কও? ভুলগুলা কি নিজের লাগি করছে? সন্তানের লাগি করছিল, ঠিক না? বোনের হক দেয় না। অনেক ভাই আছে এমন, কয় বাপ মরে যাওয়ার পর বোনদেরকে হক দেয় না, অথচ বোনের হকটা ধার্য করেছেন কে? আল্লাহ পাকের ধার্য করা সম্পদ, আল্লাহ পাকের ধার্য করা বন্টন, সেই বন্টন মতো বোনদেরকে সম্পদ দেয় না। আরো ডর লাগায়, কয় যে বেটিনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছে, দেয় বোনদের ডর লাগে। আর মেয়েরা তো স্বাভাবিকভাবে বাবার প্রতি দরদি থাকে, ঠিক না? চিন্তা করে কয় কি আমার ভাই, আমার আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাইটে যাইব, ভাই আমার সম্পদ লাগবে না, ভাই তুমি খাও। আবার কিছু ডাকাইতে মার্কা ভাই আছে, কয় তুই যে বাপের বাড়ির সম্পদ নিয়ে যাইবে, বেড়াইতে আইবি না? তো যে মহিলা স্বামীর বাড়ি যত উন্নতি হোক, লন্ডন তা হোক আর আমেরিকা তা হোক, জামাইয়ের সাথে বাপের বাড়ি যেটা গেরামর, গাড়ি যায় না, ফেক ব্যাঙ্গে যাওয়ান লাগে, এই বাড়ির মায়া কোনোদিন বলতে পারে? আজ থেকে লাগে যখন আমি দেখছি বুড়াও এগে লিগাও মহিলারা বাপের বাড়ির টান থাকে, বাপের বাড়ির টান থাকে, বুড়াও এগে লিগাও। তো যখনই কয় তুই যে বাপের সম্পদ নেবে বেড়াইতে আইবি না, ডর লাগি জায়গা। কয় ভাই এটা কি কও? ভাই আমি বেড়াইতে আইব না, আমার আর জায়গা কই ভাই, আমি যাইমু কই? আমি স্বামীর বাড়িতে থাকবো বছরের পর বছর, বছরে একবার একটু বাপের বাড়িতে আইতে তো মন চাইবই, আইমু নানি। কতে তুই যদি আইবে ওইতে সম্পদ নিবি কেন? দিছে নি ফেস লাগাইয়া? আচ্ছা আমি বলি আপনারে, আপনারা যে ভাই এই কথা কয়, এই ভাই মাঝে মাঝে বইনের বাড়িতে বেড়াইতে যায় না?
বইনের বাড়ি বেড়াইতে যাওয়ার লাগে কি আগে জমি রাখন লাগে? কি আপনারা মাঝে মাঝে বেড়াইতে যান না কারো বাড়িতে? বেড়াইতে গেলে কি জমি রাখন লাগে কেন? জমি সে যে কইল যে বেড়াইতে আইবি না, মানে বেড়াইতে আইতে হইলে আগে জমি রাখতে হইব। এই ধরনের কথা কইয়া কইয়া যে সমস্ত ভাইয়েরা বইনদের সম্পদ দখল করে খাইছো, মনে রাখ কবরে যাওয়ার লগে লগে শুরু হইছে আগুন, শুরু হইছে আগুন। ভাই হইয়া ভাইয়ের সম্পদ তুমি হক মারছো, ভাইয়ে তোমার বিদেশ থেকে টেকা দিছে, আর তুমি এই টেকা দিয়া সব জমি নিজের নামে রাখছো। আওয়ার লগে লগে ইবাই হিবাই 9-6 হিসাব দিয়া বাইরে বুঝ দিয়া দিছ। বুঝ দিতে পারবা দুনিয়ার মানুষে, কিন্তু জোরে কোন উফরে আসেনি না নাই? আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব 9-6 কইয়া? এজন্য আল্লাহ রসুল কইতেছে, মা বাবার কবরে যদি কোনো সন্তান কিছু ফাটাইতে চাও, খেয়াল করে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা। যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান হিসেবে বাবার ওই হকটা, যার হক ছিল তারে বুঝাইয়া দাও। তা তোমার ফুফুদের হক যদি বাবায় নেয়া থাকে, ফুফুদেরকে ডাকো, ডেকে বলো ফুফু এই যে নেন আপনার সম্পদ, আমার আব্বা ভুল করছে, আমি করতাম না, ফুফু এটা তো আমার লাগে আব্বাই দিয়া গেছিল, আমি বুঝাইয়া দিয়া দিলাম। সাসারে ডাকো, সাসা না থাকলে স্বাস্থ্য বাইরে ডাকো, ডাকিয়া সাসার হক সাসারে বুঝাও। প্রতিবেশীর কোনো জমি যদি এরকম শিম টিল্লা রাতের আদারও, মা আমাদের সমাজে কিছু এটা এখন কমছে, কিছু ঘুম থেকে উঠতেই দেখা যায় শিম একা তৈরি গেছি গা, ঠিক না নাই? খেতর আইলে গেছুন গিয়া দেখবা আইল কাটা, হাই রে 4 আঙ্গুল জমি নিয়া মনে হইতেছে বেচারা দুনিয়া ধনী হয়ে গেছি গা। খেতের আইল কাটে, আইল খেতের আইল কাটে, বাড়ি ঘরে শিম ঠেলে। ওই এই ধরনের কামকাজ যদি তোমার বাবা কইরা থাকে, আর তুমি সন্তান হিসাবে তুমি জানো আল্লাহ রসুলের 3 নম্বর ওয়াজ, রসুল কয় দ্রুত এই সম্পদ বুঝাও। আর নতুবা বাবার নামে আত্মি জবাই কইরা জিয়াফত করলেও আগুন নিভত না। গরু না আত্মি, আত্মি বাবার নামে হাতি জবাই কইরা যদি মানুষে খাওয়াও, এরপরে কবরের আগুন বাপের নিভত না, যদি তুমি বাবা যার হক নষ্ট করছে এটা ফেরত না দাও। আল্লাহ নবীর ওয়াজ শোনাইতেছি আপনারা রে, কারণ কবরস্থানের উদ্যোগে ওয়াজ তো এটা শোনানি লাগবো আমার। কেউ মানবেন মানবেন না এটা আপনার ব্যাপার, কারণ আমরা উলামায়ে কেরামের কাম হইল কয়ে যাওয়া, মানানি আমরার দায়িত্ব না, মানা কিন্তু আপনারা দায়িত্ব, ঠিক কিনা? জোর এখন ওমা আলাইনা ইল্লাল বালাগ, নবীর কামও আসিল আল্লাহ কইয়া যাও খালি, কেডা মানবো কেডা মানতো না এটা তোমার কাম না বন্ধু। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না ফিটাইয়া মানাইবার লাগি তোমার দুনিয়া ফাটাইছি না, তুমি খালি কইয়ে দিতা। আমরা ফিওনের দায়িত্ব আদায় করতে আইছি। জজ সাহেব আপনারে ডাকে, একটা সাইনবোর্ড লাগাই দিয়ে যাইমু আপনার ঘর, কয়টার সময়? আগামীকাল 10টায়। এখন আমার দোষ না, আপনি জজ সাহেবের ডাকে আদালতে গিয়া যদি না পারেন, জজ সাহেবরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা নেই। আপনি নামাজ না পইরা, সুদ না সাইরা, ফর্দা না কইরা যদি আল্লাহরে বুঝ দেলাইতে পারেন আপনারা, আমি মৌলবীর কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? জোরে কর, আমার কোনো অসুবিধা নাই। আমি শুধু আইসে আপনারা কয়ে যেতাম যারা আজকে কবরের স্থানের স্মরণে, কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করছেন, এই কবরবাসী যেখানে আজকে আপনার বাবা, আপনার মা, কারো দাদা, কারো দাদি, কারো ভাই শুয়ে আছে, যদি তাদের রেখে যাওয়া সম্পদের মালিক আপনি হন, তাহলে একটু খেয়াল করে দেখেন যে মানুষটা আপনার সম্পদের মালিক বানিয়ে গেছে, তার কবরে যদি আপনি শান্তি পৌঁছাইতে চান, এই জিনিসগুলা খেয়াল করেন, যেটা আমার রসুল বলতেছে, ঠিক কিনা? জোরে কর। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলতেছে, যুবক 3 নাম্বার হলো, তোমার বাবার কাছে যদি কোনো মানুষের কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করো, মার কাছে কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো। এই পাওনা পরিশোধ না করা পর্যন্ত কবরের আগুন নিভবে না। 4 নম্বরে নবী বলেন ইকরামুস, নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আমি সিরিয়ালটা কিন্তু জিজ্ঞেস করব, এই যে 5টা আমল আমার পকেট থেকে পুরস্কার দিব, যদি কেউ কইলিতে পারেন 5টা আমলের কথা, 1 2 3 তিনজনকে পুরস্কার দিব। রাজি আছেন? মন্দির ডরাই গেছে। তবে
আমার এই প্রশ্নের জবাব আলিম সারা দিতে হইব, শর্ত আলেমরা সারা। শুধু আপনারা যারা এখানে যুবকরা আছেন, সাধারণ মানুষ আছেন, তারা আমি আমার বয়ান থেকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের প্রথম পুরস্কার প্রথম যে উত্তর দিব তারও একটা পুরস্কার দিব, দ্বিতীয় প্রশ্নের উত্তর যে দিব তারও একটা পুরস্কার, তৃতীয় প্রশ্নের উত্তর দিব তারও একটা পুরস্কার। এবার মনোযোগ রাখেন কিন্তু কোন কথা কোন দিকে যাইতেছে। আমি বলতেছিলাম আল্লাহ রসুল কইছেন কয়টা আমলের কথা, জোর এখন কয়টা? 1 নম্বর নবী বলেছেন বেশি বেশি দোয়া কর। 2 নম্বরে নবী বলেছেন তাদের জন্য দান সদকা কর। 3 নম্বরে নবী বলেছেন তাদের হক থাকলে হক পরিশোধ করো, কারো হক নষ্ট করে থাকলে হক তুমি পরিশোধ করো। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মনোযোগ দিয়ে শুনেন 4 নম্বরটা। আল্লাহর নবী বলতেছেন যুবক তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি। এই মানুষগুলো যারা দুনিয়াতে এখনো দুনিয়া জীবিত রে, বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, রসুল কয় বাবার রক্তের মানুষের খোঁজ খবর নাও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, রসুল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ। চাচা তো ভাই, ফুফা তো ভাই, তারা তো তোমার বাবার রক্তের মানুষ, তাদের খোঁজ খবর যখনই তুমি নিবা, আল্লাহর রসুল কই বাবার কবরে খেদমত পাঠানো হবে। চাচারে তুমি একটা লুঙ্গি কিনে দিছো, রসুল কয় যেন বাবার কবরে বাবারই তুমি লুঙ্গি পরাইছো। আল্লাহু আকবার জোরে কও। ফুফুরে তুমি একটা শাড়ি কিনে দিছো, বাবার কবরে খেদমত তুমি পাঠায়া দিছো। কারণ বাবার রক্তের মানুষ যারা দুনিয়াতে জীবিত তাদের খেদমত করলে বাবার কবরে খেদমত পৌঁছে যায়। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়াতে আছে। যেমন নানা আছে, নানি আছে, চাচা তো নানা নানি হোক, আপন মামা আছে, মামা তো ভাই বোন আছে, খালা আছে, খালা তো ভাই বোন আছে। এরা হলো তোমার মার রক্তের মানুষ। এই মার রক্তের মানুষ গুনারের সাথে তুমি খোঁজ খবর রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো। নবীজি বলেন যখনই মার রক্তের মানুষকে তুমি খেদমত করবা, মার রক্তের মানুষের তুমি খোঁজ খবর নিবা, তাদের সুখে দুঃখে তুমি পাশে থাকবা, সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিব। মার বোন খালা ফোনটা দিয়া কইছো খালা, খালা তুমি কেমন আছো? আল্লাহ নবীর বাসায় যেন খালারে না কবরে মারে তুমি ফোন লাগাইছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মার কবরের জন্য তুমি ফোনটা লাগায় কইছো মা তুমি কেমন আছো। এটা আমার নবীর কথা, বিশ্বাস হয় না? তাহলে আওয়াজ দেন না কেন আপনার? বিশ্বাস হয় না? কথাটা কার? নবীর কথা। কথা কার? আমার নবীর কথা। এজন্য বলি একটু মন দিয়ে শুনেন, মা বাবা দুনিয়াতে নাই, অথবা মা নাই বাবা নাই, তাদের রক্তের মানুষ কারা দুনিয়াতে আছে এদের খোঁজ খবর নিতে হয়। আমি তো বলি এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ, এখন তো কারো বাড়ি করে গিয়ে খোঁজ খবর নেওয়া লাগে না। মোবাইলে আমাদেরকে যেমন কিছু ক্ষতির মধ্যে ফেলাইছে, কিছু লাভও আছে। মোবাইলের মাধ্যমে আমি আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি। আমি বলবো একটা ডায়েরি করেন, ডায়েরির মধ্যে আপনি আত্মীয় স্বজনের নাম লিখেন, নাম লিখে ডাইন পাশে নাম্বার লিখেন, নাম্বারটা লিখে আপনি রাখেন, উপরে লিখেন আমি তো 1 সপ্তাহ প্রতিদিন না পারতাম না, সপ্তাহে 1 দিন এই নাম্বারগুলাতে ফোন দিয়ে খবর নিব, অথবা 15 দিন পর পর এই নাম্বারগুলাতে ফোন দিয়ে খবর নিব। আপনি 15 দিন পর মোবাইলে কিছু টাকা ঢুকাইয়া এই নাম্বারগুলা নিয়ে আপনি ফোন দিয়ে বলতেছেন খালা, মামা, খালা তো ভাই বোন, নানি আছে, নানা আছে, খালা তো বোন আছে, খবর নিলেন। এরে ভাই ফোন দিলে আপনি তার কাছে ফোন দিয়া বালা বড়া জিজ্ঞেস করলে আপনার কাছে টাকা পয়সা চাইতো না, ঠিক না? নি সবাইকে টাকা পয়সা চাইবার লাগে বই থাকে, অন্তত খালি ফোন দিয়া কিরে তোরা কেমন আছো, কি দিনকাল কেমন যাইতেছে, এই যে একটা খোঁজ খবর নিছেন, এই যে একটা খোঁজ নিছেন, এতে আপনার খালা তো ভাই খুশি হয়ে গেছি গা, আমার ভাইটা অত বড় এরপরও সে আমার খোঁজ নিতেছে, তার দিলটা খুশি হয়ে গেছি গা। আমার রসুল কয়
তোমার খালাতো ভাই তোমার মার ব্লাডের, মা কবরে, কিন্তু আল্লাহ এই খবরটা মার কবরের লগে লগে পৌঁছে দেন। মার কবরে শান্তি পৌঁছে, খালাতো ভাইয়ের খালার দিলটা খুশি, এদিকে কবরে মার দিল খুশি। আল্লাহু আকবার। 4 নম্বরে 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বরে নবী বলেন মা নাই বাবা নাই, কিন্তু তুমি দেখো মার বন্ধু বান্ধব, মার বান্ধবী দুনিয়াতে কারা আছে? বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে? বাবা কাদের সাথে চলতো? মা যেই মহিলাদের সাথে চলতো, যেই মহিলারা মার পাশে আইসা গল্প করত, এরা দুনিয়াতে আসেনি না নাই? বাবা যাদের সাথে দোকানে বসে চা খাইতো, বাবা যাদের সাথে সময় ব্যয় করত, তারা দুনিয়াতে কেউ আসেনি না নাই? যদি বাবার বন্ধু বান্ধবকে তুমি পাও, আল্লাহর নবী বলেন ওই বাবার মতোই তুমি তারে শ্রদ্ধা কইরো। যখনই ওই বাবার বন্ধুকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, সাথে সাথে খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিব। এজন্য বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি কইরো না। বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে কষ্ট পায়। আর বাবার বয়সী মানুষের সাথে তুমি যদি সুন্দর আচরণ করো, তাহলে বাবা কবরে শান্তি পায়। যখনই বাবার কোনো বন্ধুরে কইবা চাচা আব্বা দুনিয়াতে নাই, এখন আপনারও আমরা দেখি না, আব্বা থাকলে তো আমাদের বাড়িতে কত যাইতেন, চাচা আসেন না আমাদের বাড়িতে একটু চা খায়া যান, চাচা আসেন না একটা চা খায়া যান, চাচার একটা চা খাওয়াইলেন, ঈদের সময় একটা লঙ্গি কিনে দিলেন। আল্লাহর নবী কই যুবক, যেন বাবার কবরে তুমি বাবার এই লঙ্গি পরায়া দিছ। এই কথাটা আমার নবী আরো সুন্দর করে বুঝাইছেন। নবীজি একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন। নবীর সামনে অনেকগুলা রুটি। আল্লাহর নবী রুটিটা দেখা নবী খাইতে পারেন না। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবী কান্দেন। আম্মাদান বলতেছেন নবী গো আপনি কান্দেন কেন? নবী বলতেছেন আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি নিয়ে হাজির করতে পারি নাই। আজকে তোমার আমার সামনে এত রুটি, এই রুটিগুলি দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে গো। কেমনে খাই কেমনে খাই, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আপনার খাদিজা তো কবরে শায়িত, কেমনে আমি রুটি দিব, কেমনে তার রুটি খাওয়াবো? মায়ার নবী চোখের পানিটা মুইসা নবী বলতেছে আয়েশা আমার খাদিজা যদিও কবরে শায়িত, কিন্তু খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়াতে জীবিত আছে, নাম হলো নাফিসা। এই নাফিসারে একটা রুটি যদি তোমরা খাওয়াও, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হলো। والليل মেঘে জুলফে মুহাম্মদ কে তরন্নুম, والشمس من رخسارے احمد কে তরন্নুম, والفجر میں ہے صبح رسالت کی بشارت, والعصر میں ہے دور نبوت کی بشارت, ہر پھول میں ہے روی مدینہ کا تبسم, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ों के कुछ आशिक़ों माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े को अल्लाहु আকবার, आरो जोरे को अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহর নবী রহমতের নবী ওই মদিনার ওই যুবক, যেই যুবক মদিনার একটা প্রসিদ্ধ গোত্র বনু তামিম গোত্রের যুবক, এই যুবককে নবীজি খবর এই ওয়াজটা শুনাইলেন। এরপরে নবীজি বললেন জানোনি
যুবক, বাপ মার নামে মসজিদ মাদ্রাসায় দান করো। জুনাইদ বাগদাদি একদিন ঘুমায় রইছেন, স্বপ্ন যুগে দেখতে পেলেন একজন জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা কয়, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, অনেকদিন আগে আমার মরণ হয়েছে, কবরের মধ্যে আমি আগুনে ফুটতেছি, জাহান্নামের কষ্ট আমার কবরে। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার একটা মেয়ে, ওই মেয়েটাকে যদি একটু আপনি যে এখন মেয়েটাই যদি আমার নামে দান সদকা করে, আল্লাহ বলেছেন এই দানের উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওইটা মেয়েটার খবর নিতে চললেন। মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদি কয়, না, যে কোনো মূল্যে মেয়েটার কাছে আমার যেতে হবে গো, কারণ জরুরি একটা খবর। নদীর পারে যায় তিনি মেয়েটারে পেয়ে গেলেন। জুনাইদ বাগদাদি কয়, মা গো আমি একটা খবর নিয়ে এসেছি। মহিলায় কয়, মেয়েটায় কয়, কার খবর? কয়, তোমার আব্বার। কয়, আমার বাপের আবার কি খবর? বাপ তো কত আগেই মরে গেছে, কত আগেই তো বাপ মরে গেছে। জুনাইদ বাগদাদি কয়, ওই বাপের খবর আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখাইছে, জাহান্নামের আগুনে আছে সে কবরে, কিন্তু আল্লাহ তার একটা খবর দিছে, তুমি তার একমাত্র সন্তান, আজও পর্যন্ত বাবার নামে কোনো দান সদকা করো নাই, আল্লাহর কাছে একটু হাত উঠাও নাই। যদি তুমি তোমার বাবার নামে একটু দোয়া করো, দান সদকা করো, এর উসিলায় আল্লাহ তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিবে। এজন্যই সন্তান হলো বাপ মার জন্য সদকায়ে জারিয়ার। যুবক, সন্তানটারে দিন শিখায় যাও, নামাজি বানায় যাও, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে হাফেজ বানাও। কবরে বাপ মার যদি আযাব হয়, সন্তান যদি নেককার হয়, ওই নেককার সন্তানের উসিলায় আল্লাহ বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য সন্তানরে দিন শিখায় যাও। ওই লোকটাই মেয়েটারে দিন শিখায় নাই, পর্দা পুশিদের শিখায় নাই, কোরআন শিখায় নাই, আখিরাতের বুঝ দেয় নাই, যার জন্য মেয়েটা চরিত্রহীন হয়ে গেছে। জুনাইদ বাগদাদি কথা বলার পর এইবার মেয়েটাই কয়, কোন কি আপনি দান সদকা করলে আব্বার কবরে আগুন নিভে যাইব? বলে হ। সাথে সাথে এক মুষ্টি পানি হাতের মধ্যে লইয়া জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। নেন, এই পানিটা আমার বাপের লাগে সদকা করলাম। জুনাইদ বাগদাদি সাথে সাথে বডিটা সরায় ফেলছেন, পানিটা ওনার শরীরে পড়ছে না, মাটিতে পড়ছে। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে তিনি চলে গেলেন, ঘুমাইছেন। স্বপ্ন যুগে দেখেন ওই লোকটা, যে লোকটা গত রাত্রে এসেছিল জাহান্নামী চেহারায়, আজ ওই লোকটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাজির। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, ভাই কেমনে পরিবর্তন হলো, কেমনে হলো? তোমার মেয়েটা তো তোমার নামে কোনো সদকা করে নাই, বরং ঠাট্টা করেছে, মজাক করেছে, আমার সঙ্গে তামসা করেছে, আমি তো আরো কষ্ট পেয়েছি। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা জাহান্নামী, মেয়েটা অনেক দুশ্চরিত্রা, কিন্তু আপনার খবর শোনার পর যে পানি ছিটা দিছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়েছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে, ওই পোকাটার মুখে যখন পানিটা পড়ছে, সাথে সাথে পোকার জীবন রক্ষা হয়েছে। আর পোকাটায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পায়া জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। সন্তান দান করছে না, কিন্তু উসিলা বানাই দিছে আল্লাহ এই ছোট্ট একটা পোকার দোয়াকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্যারে হাজিরিন, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, বাপমার কথা ইয়াদ হইলে বেশি বেশি বাপমার জন্য তুমি দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে, তাহলে আল্লাহ ওই দানের খবর বাপমার কবরে আল্লাহ পৌঁছে দিব। জুনাইদ বাগদাদি কেটা জানেননি?
উনি বাগদাদের বহুত বড় একজন কুস্তিগির আসলা, এই কথাটা কই শেষ দিচ্ছি বয়ান। জুনাইদ বাগদাদি বহুত বড় একজন কুস্তিগির, উনি এরকম আল্লাহর ওলি ছিলেন না। ওই জুনাইদ বাগদাদি কুস্তিগির করে করে জাতীয় পর্যায়ে বীর হয়েছেন। আজকে ওনারে সরকার পুরস্কৃত করব। তিনি বাগদাদের সবচেয়ে বড় বীর, ওনার সাথে কেউ কুস্তিতে পারে না। পুরস্কার দেওয়ার আগে বাদশাহ কইছিল, আসনি জনগণের ভিতরে এমন কেউ সরকারি একটা মেডেল দেওয়া হবে জুনাইদকে, কেউ কি এমন আসো শেষমেশ জুনাইদের সাথে কুস্তি করবা? যদি করো তাহলে সুযোগ আছে, আর নতুবা জাতীয় বীর হিসাবে তারে আমরা খেতাব দিব, এখন এক স্বর্ণের মেডেল দিব। সাথে সাথে একজন বুড়া মানুষ, আর তো পারেন না, শৈল্য শক্তি নাই, এই বুড়া মানুষটা দাঁড়ায় কইতেছে, যাবো না, জুনাইদের সাথে আমি কুস্তি করব, হাঁটবার শক্তি নাই। তো সব মানুষ তো অবাক হয়ে তাকাইছে, ঘটনা কি? হুশ আসেনি তোমার? 100% হুশ আছে। জুনাইদের সাথে তুমি কুস্তি করবা, যদি মইরা যাও রিস্ক নিব কেটায়? আমার রিস্ক আমি নিব, কাগজ কলম আনেন, কারো রিস্ক নিতে হইব না, আমার রিস্ক আমি, কুস্তি আমি করব। তখন দেখা যায় সব মানুষ অবাক, সেই রকম নিজের রিস্ক নিজে নিয়া জুনাইদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য মাঠে হাজির হয়ে গেছি। হাজার হাজার দর্শক গ্যালারিতে, মাঠের মধ্যে জুনাইদ বাগদাদি কুস্তি করবো কেডায়? একজন বুড়া মানুষ, ঠিকমতো আটার শক্তি নেই। এখন মানুষ দেখতেছে, দুইজন আস্তে আস্তে কাছে গেছে পরেই কুস্তি লাগার আগে তো একটু কথা হয়, তো বুড়া মানুষটা যায় কইতেছে, জুনাইদ আমারে চিনো? না, আমি আপনার চিনি না। তো আপনি কোন সাহসে আইছেন আমার সাথে কুস্তি করতেন? জুনাইদ বাগদাদির বুড়া লোকটা কয়, তুমি আমারে চিনলে সেলুট দিবাই। জানো জুনাইদ, জীবনে তো বহু মানুষে হারাইছো, আজকে আমার সাথে তুমি পারবা না, কারণ আমি আমার নবীর বংশের একজন মানুষ, আমি তোমার নবীর বংশের একজন মানুষ। আমার পরিবার আজকে 3 দিন যাবত না খাইয়া, আমার বাচ্চাগুলি উপাস, নবীর বংশের হওয়ায় কারো কাছে সাহায্যের হাত পাততে পারি না, এটা আমার রসুলের নিষেধ। অতএব যদি আজ নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি নিজে নিজে হারো, তাহলে নবীর বংশের কয়েকজন মানুষের পেটে খাদ্য জুটবে, তাদের মুখে হাসি ফুটবে। এখন চিন্তা করে দেখো তোমার কাছে কোনটা বড়, তোমার মেডেল বড় নাকি নবীর বংশের ইজ্জত বড়? আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির চোখ দিয়ে পানি পড়ে গেছে, আর বলতেছে যে আজ তুমি জয়ী হবে। যখন কুস্তি লাগছে, মানুষজন তো আর এই কথা শুনছে না যে কি কানাকানি হয়েছে। মানুষ দেখতেছে কি জুনাইদ বাগদাদিকে ধরছেন, জুনাইদ বাগদাদি ধরছেন ওনারে ফালানোর জন্য, খুব চেষ্টা করতেছেন ফালাইবার জন্য। আসলে তো উনি ফালাইবার চেষ্টাই করে নাই, মানুষে দেখাইতেছে যে খুব চেষ্টা করতেছে বুড়া মানুষটারে ফালানোর জন্য, কিন্তু ফালাইতে পারতেছে না। হঠাৎ করে বুড়া মানুষটা খালি আস্তে করে এমনি এরম করছে, জুনাইদ বাগদাদি একদম ধপাস দিয়ে মাটিতে পড়ে গেছে। আর ওই বুড়া মানুষটা বুকে উঠিয়া বলতেছে, এই যে দেখেন আমি জয়ী। সেদিন হাজারো লক্ষ মানুষ অবাক হলো যে বৃদ্ধ মানুষটার গায়ে শক্তি, কোন সে অদৃশ্য শক্তি। মেডেল দিতে বাধ্য হলো, সরকারি মেডেল, নবীর বংশের ওই বৃদ্ধ মানুষটারে। জুনাইদ বাগদাদি পরাজিত হলেন। ওই রাত্রে জুনাইদ স্বপ্নে দেখেন আল্লাহর নবীরে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহর নবী স্বপ্ন যুগে কইতেছেন, জুনাইদ আমার বংশের একজন মানুষের, আমার বংশের মানুষের মুখে হাসি ফুটাইলো, আমি রসুল তার উপরে খুশি হয়ে গেলাম। আজ থেকে তুমি শুধু ওলি না, আল্লাহ তোমার নাম ওলিদের সরদারের দফতরে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। সেই জুনাইদ বাগদাদি স্বপ্নে ওই মানুষটারে দেখছেন, ওই মানুষটা প্রথম দিন জাহান্নামী, পরের দিনই জান্নাতি। শুধু সন্তানের দানও করছে না, কোন রকম দানের নিয়ত করে ফানিসিটা দিছে, এই উসিলা আল্লাহ বাপরে মাফ করে দিছে। তাহলে এবার বুঝেন, আমি আপনি যদি মসজিদ মাদ্রাসায় আমার মার নামে বাবার নামে দান করি, তাহলে এটা আল্লাহর কাছে কত মকবুল হয়, কত প্রিয় হয়। এবার আমরা আসুন, আমার আলোচনার শেষ দিকে চলে আসলাম। যে কথা বলতেছিলাম, নবীজি এই একটা ওয়াজ করেছেন এই যুবককে সামনে রাখিয়া,
আমি 3টা প্রশ্ন করব, 3 জনে জবাব দিবেন। প্রথম প্রশ্নটাই হলো, যে জবাব দিবেন হাত তুলবেন। আগে হাত তো হয়তো কয়েকজনে তুলবেন, এর ভিতর থেকে আমি যারে বলবো যে আপনি বলেন, আপনি বলবেন। সবাই প্রথমে জবাব দিবেন না, প্রথম আমি যারে বলবো তিনি হাতটা তুলবেন। সবাই রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই প্রস্তুত? হ্যাঁ, প্রথম প্রশ্নটা, নবীজির দরবারে যে যুবক আসছে, মা বাবার নামে খেদমত, বাপমার কবরে খেদমত পাঠাইতো, কেমনে ফসবো, কেমনে পাঠাইব? এই যুবক মদিনা শরীফের কোন গোষ্ঠীর? আর কেউ আছেন হাত তোলার? আচ্ছা, তুমি আগে হাত তুলছো, তুমি বলো। বনু তামিম। মাশাআল্লাহ, জবাব সঠিক। আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনা শরীফের প্রসিদ্ধ গোত্র বনু তামিম। তোমার নাম কি? পারভেজ। পারভেজ আমার বয়ানের প্রথম পুরস্কার নিয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 নাম্বার, আল্লাহর রাসূল যে ওয়াজটা করলেন, আমল দিলেন 5টা আমল, একদম সিরিয়াল বাই সিরিয়াল বলবেন। এ না, তুমি যে একটা পারছো আর না, সিরিয়াল বাই সিরিয়াল। কয়জনে পারবেন? কয়জনে হাত তুলছো? তুমি 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 4টা হাত উঠছে। 5জনে হাত উঠেছে। তুমি পারবা? তুমি প্রথমটা যখন পারছো একটা পুরস্কার নিয়েছো, তুমি 3টাই লিয়ে দিবা। বলো, সামনে যে আছে সেই বলো, তুমি দাঁড়াও। দোয়া করা, দান সদকা করা, ফিরে দেওয়া, হক ফিরে দেওয়া, খোঁজখবর নেওয়া, রক্তের মানুষের খোঁজখবর নেওয়া। 5 নাম্বার, ঠিক আছে, ঠিক আছে, এটাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। 500টা কথা একদম সিরিয়াল মতো সে বলছে। মাশাআল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ ইসমাইল। দ্বিতীয় প্রশ্নের জবাবও সঠিক। তৃতীয় প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, মা বাবা যে দোয়াটা আল্লাহ শিখাইছেন বাপমার জন্য, আল্লাহ শিখাইছেন, এই দোয়াটা আরবিতেও বলবেন, বাংলাও বলবেন। কে আছেন? তুমিও না, 2জন বাদ। বাপমার জন্য যে দোয়াটা আল্লাহ শিখাইছেন, এই দোয়াটা আরবিতেও বলবেন এবং অনুবাদ করবেন। দাঁড়ান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, মাশাআল্লাহ, আরবিটা হয়েছে, অর্থ কম। তুমি কেন কই দিছ? কোন? না, হইছে না, অর্ধেকটা হয়েছে, অর্ধেক। যাও তুমি, দাঁড়াও 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 দাঁড়াও। কি নাম তোমার? বলো, জোরে বলো। বুঝি নাই, গাড়ির আওয়াজে বুঝি নাই। একটু আবার কও, আগে কও, অর্থটা কও। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হে আল্লাহ, শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেভাবে লালন পালন করছে, যেভাবে মায়া করছে, তুমি আমার বাপ মারে কবরে এইরকম মায়া করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত সুন্দর। বসো। কি নাম তোমার? আজমির। আগের নামটা কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বসো। আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি হয়েছেন? সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এবার আও, তোমরা 3 জনের 3টা পুরস্কার আমার তরফ থেকে। কি দেবো? আমি তো জিনিস আনছি না,
আমার তো দিতে হইব টাকা। ওই নেন 3 জনের 200 টাকা করে দিয়ে দেন, হুজুর হাতে দিয়ে দেন, আমার কাছে বাংতি নাই।